হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি ক্রিসমাস স্পেশাল ফ্রুটস কেক। সেই ফ্রুটস কেক বানানোর জন্য এখানে আমি মিক্সড ড্রাই ফ্রুটসগুলোকে আমি অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কিশমিশগুলো একদম ফুলে উঠেছে। এটা মিনিমাম 2 থেকে 5 ঘন্টা আপনার ভেজাতেই হবে, তাহলে কিন্তু কেকটা ভীষণ জুসি এবং ভীষণই টেস্টি হবে। তো চলুন দেখে নিই আমি এই ভেজ ফ্রুট কেক কীভাবে বানাচ্ছি। তার জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিলাম। নিয়ে ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আসবেন। আমি এখানে যতটা বেকিং পাউডার দিচ্ছি তার আধা বেকিং সোডা দেবো। ওটা কেক বানানোর ক্ষেত্রে সবসময় মনে রাখবেন। আমি প্রথমে বেকিং পাউডার দিলাম, তারপর বেকিং সোডা দিলাম, দিয়ে এটা ভালোভাবে আমি একটু চেলে নিচ্ছি। এই প্রসেসটা কেকের ক্ষেত্রে কিন্তু মাস্ট করতে হবে। আর আমি এখানে কোকা পাউডার ইউজ করছি, এটা আপনারা নাও করতে পারেন, এর জন্য কালারটা ভীষণ ভালো হয়। আর নর্মালও ফ্রুট কেক আপনারা বানাতে পারেন, একটু অরেঞ্জিশ কালার হয়, তার জন্য ফুড কালারও ব্যবহার করতে পারেন। তবে আমার কোকা পাউডারটা বেশ ভালো লাগে, তার জন্য আমি ব্যবহার করি। আর অবশ্যই এখানে একটু দারচিনি পাউডার ব্যবহার করবেন। তার জন্য আমি দারচিনি পাউডার নয়, আমি এখানে গ্রেট করে দিই। ছোট ছোট বাইট যে থাকে, বাইটটা মুখে পড়লে ভীষণ ভাল লাগে। আমি একটু সল্ট অ্যাড করি এক্ষেত্রে, আপনারা চাইলে সল্টটা অ্যাড করতে পারেন। সেই দারচিনিটাকে আমি এইভাবে দিই, তাতে ছোট ছোট বলছি না, বাইটটা মুখে পড়লে ভীষণ ভালো লাগে, তার জন্য এইভাবেই দেয়া। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর 3 কাপ ময়দায় আমি এখানে 1 কাপ চিনি দিলাম। ফ্রুট কেকে কিন্তু মিষ্টিটা কম হয়, তার জন্য আমি এখানে কম ব্যবহার করি। আপনারা চাইলে বেশি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হয় না। আমি যে জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটটা রেখেছিলাম সেটা আমি জুস সহ এখানে অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত ইনগ্রেডিয়েন্টস একটু হালকা হাতে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি দুধ দিয়ে এটা মাখবো, লিকুইড মিল্ক দিয়ে। আপনারা চাইলে এটা জল দিয়েও মাখতে পারেন, অরেঞ্জ জুস দিয়েও এটা মাখতে পারেন, সেটা যার যার উপরে ডিপেন্ড করছে। আবারও বলছি, আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে একবার দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আসবেন। আর আমি এখানে 1/2 কাপ ভেজিটেবল অয়েল ব্যবহার করলাম। এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, তবে আমি ফ্রুট কেকের ক্ষেত্রে সবসময় ভেজিটেবল অয়েলটাই ব্যবহার করি আর কি, সেই কারণেই করলাম। আর আমি আন্দাজ মতো এখানে মিল্ক দিয়ে দিলাম। দিয়ে আমি সেটাকে খুব ভালোভাবে হালকা হাতে আমি মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে দেবেন, না হলে বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে কিন্তু। যে অল্প অল্প করে মিক্সটা করে নেবেন। আর আমার মিক্সটা হয়ে গেছে মোটামুটি। এখানে আমি আরেকটা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব, সেটা হলো মিল্ক পাউডার। এই জিনিসটা দিলে কি হয়, আমার মনে হয় টেস্ট দারুণ হয়। আর ক্রিসমাস কেক যেহেতু একটু স্পেশাল ব্যাপার তো থাকে, সেই জন্য এখানে মিল্ক পাউডার আবার একটু মিল্ক পাউডার ইউজ করে হালকা হাতে আমি একটু মিক্স করে নিচ্ছি। অন্যদিকে আমি মাইক্রোওয়েভে যেহেতু এটা বানাবো, তার জন্য আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছি। আমি এখানে 180 ডিগ্রি টেম্পারেচারে আমি 10 মিনিটসের জন্য প্রিহিট করতে দিয়েছি। এদিকে কেকটা রেডি করার জন্য আমি এখানে একটা টিন নিয়ে নিয়েছি। কেক মোল্ড যেগুলো হয় সেটা নিয়ে আমি নিচে একটা বাটার পেপার সুন্দরভাবে কেটে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটার পেপার যদি না থাকে, নর্মাল পেপারেও এইভাবেই বানাতে পারেন। একটু তেলটা অবশ্যই ভালোভাবে একটু লাগিয়ে নেবেন, তাতে কোনো অসুবিধা হয় না। যদি তাও পসিবল না হয়, না দিতে চান, তাহলে টিনটার যে আমি মোল্ডটা ব্যবহার করছি, সেই মোল্ডের নিচে খুব ভালোভাবে তেল লাগিয়ে একটু ময়দা ডাস্ট করে নেবেন। তা সেক্ষেত্রেও কিন্তু কেকটা ডিমোল্ড করতে কোনো অসুবিধা হয় না। একদম খুব ভালোভাবে আমি অয়েলটা ব্রাশ করে নিয়েছি, তাতে আমার কেকটা খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে, সেটা আমি দেখাবো। এবার আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ইজিয়েস্ট পদ্ধতিতে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ আমি এটা মাইক্রোওয়েভে দেখাচ্ছি, তবে আমার মানে গ্যাস ওভেনে বানানো একটা ফ্রুট কেক আছে আমার চ্যানেলে, যদি মনে করেন সেটাও দেখতে পারেন। এক্ষেত্রে একটু বড় সাইজের কেক, তো এটা যদি আমি মাইক্রোওয়েভে বানাই তাহলে 40 মিনিটসে আমার একদম কমপ্লিট হয়ে যাবে। আর যদি এটা চুলোতে বানাই তাহলে আমার এটা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5-10 মিনিট লেগে যাবে পুরো কেকটা রেডি হতে। তো আমি এখানে যেহেতু মাইক্রোওয়েভে বানাবো, সেহেতু 40 মিনিটসে একদম কমপ্লিট হয়ে যাবে। আর ফ্রুটস কেকের একটা বিশেষত্ব, ফ্রুটস কেকটা ফুলে ওঠে, উপরটা একটু ফাটা ফাটা হয়ে যায়, মানে ফেটে যায়। সেটা হচ্ছে খুব পারফেক্ট ফ্রুটস কেকের একটা বিশেষত্ব। এখানে আমি
10 মিনিটসের জন্য আগে প্রিহিট করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম, দিয়ে আমি 180 ডিগ্রিতে, দেখুন আমি 180 ডিগ্রি সেট করলাম। এবার আমি 20 মিনিটস দিয়ে দিলাম, দিয়ে বেক করছি, করে আবারও 180 ডিগ্রি করে আবারও 20 মিনিট আমি কেকটা বেক করে নেব। আপনারা যদি মনে করেন তাহলে 30 মিনিটস বাদে একবার চেক করে নিতে পারেন, যদি হয়ে যায় তাহলে অবশ্যই অফ করে দেবেন। ওভার কুক করলে ভীষণ ড্রাই হয়ে যাবে কেকটা, খেতে তো একেবারেই ভালো লাগবে না। দেখুন একদম 40 মিনিটস বাদ ফিরে এসেছি, পারফেক্ট একটা কেক, কি দারুণ একটা ক্র্যাক এসে গেছে উপরে। আর একদম আমি একবার চেক করে নিচ্ছি, দারুণ হয়ে গেছে। এবারে ডিমোল্ড করে কেটে দেখাচ্ছি। ফ্রুটসে ভরা, আজকাল সত্যি দোকানে একদম ফ্রুটস দেখা যায় না ফ্রুটস কেকের মধ্যে, খুব স্পেশাল কেক না হলে দেখা যায় না। তো এইভাবে বাড়িতে বানিয়ে এবার ক্রিসমাসটা খুব ভালোভাবে কাটান। অ্যামেজিং একটা রেসিপি শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবারও বলছি, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। আর অবশ্যই বানাবেন, এই প্রসেসে বানিয়ে তারপরও আমাকে একবার জানাবেন যে আপনাদের এই রেসিপিটা পারফেক্ট হলো কি না। আমার সাথে থাকবেন, আমাকে এইভাবে এনকারেজ করবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। আমি ডিমোল্ড করে নিলাম, বাটার পেপারটা ইজিভাবে উঠে এলো। দেখুন কি দারুণ একদম পারফেক্ট কুক একটা ফ্রুটস কেক এখানে দেখালাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমি একটু কেটে দেখাচ্ছি, বেশ স্পঞ্জি। নর্মালি ফ্রুট কেকগুলো দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে বেশ ভারী হয়, অতটা স্পঞ্জি হয় না। তবে আমার কেকটা আমি দেখাচ্ছি, দারুণ স্পঞ্জি। উপরটা যতটা হার্ড হয়ে আছে এখন, যেহেতু একদম এক্ষুনি আমি বানিয়েছি, তার জন্য এটা কিন্তু ঘন্টাখানেক গেলে উপরটা অনেকটাই সফট হয়ে যাবে। দেখুন কি দারুণ একদম ফ্লফি একটা ফ্রুট কেক শেয়ার করলাম। দেখুন অ্যামেজিং একটা কেক এখানে দেখালাম। এই একদম সেম প্রসেসে বানাবেন আর জানাবেন কেমন হলো। অবশ্যই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে কাটান এই ক্রিসমাস, আর খুব এনজয় করুন। এমনই একটা কেক বানিয়ে ফেলুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।